হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম, যিনি ধৈর্যের প্রতীক হিসেবে পরিচিত। তিনি ছিলেন ধনী, অনেক জমি জায়গা, গবাদি পশু ও সন্তান সনাতি ছিল। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সবকিছু কেড়ে নিলেন। তার সম্পদ ধ্বংস হলো, সন্তানরা মারা গেল, এমনকি তিনি কঠিন রোগে আক্রান্ত হলো। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে কেউ তার কাছে আসতে চাইতো না। শুধু তার স্ত্রী ছিলেন, যিনি সব সময় তার সেবা করতেন। এত কষ্টের মধ্যেও হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম কখনো আল্লাহর ওপর অসন্তুষ্ট হননি। তিনি সব সময় আল্লাহ যা করেন নিশ্চয়ই তাতে কল্যাণ আছে বলে ধৈর্য ধরে থাকতেন। অনেক বছর পর আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা শেষ করলেন এবং তাকে সুস্থ করে দিলেন। তিনি আগের চেয়েও বেশি সম্পদ, সন্তান ও সন্তানাদি পেলেন। অতএব এর থেকে শিক্ষাটা কি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু সাল্লাম আমাদের শেখান যে ধৈর্য ধরলে ও আল্লাহ তাআলার ওপর ভরসা রাখলে কঠিন সময় কেটে যায় আর আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।